আমরা পীরের আওলাদ আমাদের যেখানে নিয়ে যাবেন, আমাদের নিয়ে গিয়ে যেন মিসইউজ না করা হয়। কারণ আমাদের মিসইউজ করা মানে দাদা হুজুর কেবলাকে মিসইউজ করবেন। আমাদের মিসইউজ করা মানে 5 হুজুর কেবলাকে মিসইউজ করবেন। যাব, নিশ্চয়ই যাব। আল্লাহর রোজাদার বান্দাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করব। তো সেখানে কোনো পলিটিক্যাল ঝান্ডা না থাকে। মাশাআল্লাহ আমায় কথা দিয়েছিলেন যে হুজুর আমরা পলিটিক্যাল লোক হতে পারি, আমরা কিন্তু ইসলামের বাইরে নয়, শরীয়তের বাইরে নয়। আমরাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়নেওয়ালা লোক। এই রোজাদারদের নিয়ে যদি আমরা মিসইউজ করি, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমরা কি জবাব দেব আল্লাহকে? পলিটিক্সের জায়গায় থাকবে, ধর্ম জায়গায় থাকবে। তা আজকে এসে সত্যি দেখলাম যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কথা রেখেছেন, যার জন্য শুকরিয়া আদায় করি আমার শওকত ভাই, শুভ ভাইকে এবং সবাইকে। আমি পবিত্র রোজার সম্পর্কে আমার ভাই ভাতিজারা সব বলেছে, বলবে। একটা কথা আমি শুধু বলতে পারি, পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যে যত পারেন আল্লাহ তাআলার দরবারে চেয়েলেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসের আগে কিংবা পরে 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টা নেকি দান করেন। আর যদি কেউ পবিত্র রমজান মাসে 1 টাকা দান করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা 1-এর বদলে আল্লাহ 70টা নেকি দান করে। বল সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আমরা পড়েছি। আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর, আমরা মুজাদ্দিদুল জামান, আমাদের পরিচয় সর্বপ্রথমে আমরা আল্লাহর বান্দা, তারপরেই আমাদের পরিচয় আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমাদের একটা পরিচয় আছে, এরপরে আমাদের একটা পরিচয় আছে, যে পরিচয়টা আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আমাদের দিয়ে গেছে। এখানে যারা বসে আছেন আমাদের মা বাপ, দাদা দাদি সব দিয়ে গেছেন। যে পরিচয়টা নিয়ে আমরা আজকেও গর্ব করি, অহংকার করি, সেই পরিচয় হচ্ছে আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিছু মানুষ বেরিয়েছে, দাদা হুজুর কেবলার ঝান্ডাকে সামনে রেখে সিলসিলার বুকে, সিলসিলার গলায় ছুরি চালাবার জন্য। তাদের থেকে সাবধান থাকবেন। আমি বেশি বক্তব্য রাখবো না। কি হলো? খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীরের দামান
ছিল, আছে, আজকেও থাকবে। আমরা সেই দামান ধরে থাকবো তো ইনশাআল্লাহ। যারা দাদা হুজুর কেবলাকে ধরে থাকবেন, পাঁচ হুজুর কেবলার দামান ধরে থাকবেন, হাতটা তুলে দেখেন রোজা রেখে, রোজা রেখে সবাই হাত তুলুন। তো মুনাফেকি হাত তুলবেন না। নিজের বাপকে বাপ বলতে শিখুন, নিজের বাপকে বাপ বলতে শিখুন। নিজের বাপের পরিচয় ছেড়ে দিয়ে অন্য বাপ ধরবেন না। এটা আপনাদের কাছে আমার পরিচয়, এইটা আপনাদের কাছে আমার আবেদন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমি এই ইফতার মজলিসে এই কথাটা বলতাম না, কারণ একটু বলতে বাধ্য হলাম। কারণ ইসলামের সবচেয়ে বড় শত্রু অমুসলিম, হিন্দুরা নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান। সেই মুসলমানটাকে বলা হয় মুনাফিক মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু দূর থেকে প্ল্যান করছিল মুনাফিকরা উনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, মারার জন্য। কোন মায়ের লাল ক্ষমতা হয়নি, মারা তো দূরের কথা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে গিয়ে পৌঁছানো। কিন্তু ওই মুনাফিকরা বড় প্ল্যান করে নিল, উসমান গনি হুজুরকে শহীদ করতে হবে। আমি বেশি লম্বা চড়া বলছিলাম। হযরত উসমান গনিকে মারার জন্য বহুত প্ল্যান করার পরে পাচ্ছে না। ওরা তখন একটা বড় মুনাফিক হিসাবে একজনকে জোগাড় করে নিল। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনার ছেলেকে জোগাড় করে নিয়ে, সাথে নিয়ে ভুল বুঝিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে, কিন্তু যখনই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে গিয়ে প্রথম গায়ে হাত উনি দিয়েছিলেন। হযরত উসমান গনির দাড়ি মুবারক ধরেছিল, টান মেরেছিল। হযরত উসমান গনি বললেন, বাবা তুমি আজকে আমার দাড়ি ধরে টানছো, আজকের দিনে যদি তোমার আব্বাজান হায়াতে থাকতো তুমি এই কাজটা করতে পারতে। এটা বলার সঙ্গে সঙ্গে উনি লজ্জায় পাঁচির দিকে চলে আসলো। কিন্তু উনি চলে গেলে কি হবে? উনার দ্বারাই মুনাফিকরা বড় সুযোগ পেয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বট্টি বট্টি করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই পবিত্র রমজান মাসে বলছি, আমার দাদা হুজুর গুলোর সিলসিলা, হক সিলসিলা, যে সিলসিলা ধরে আপনার আমার বাবা, বাপ মা, দাদা দাদি কবর, ইনশাআল্লাহ আমরাও কবরে যাব। কিন্তু মুনাফিক থেকে সাবধান থাকবেন। আমরা ইফতার নিয়ে বসে আছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা আমার আল্লাহ বলে শোনো, আমার আল্লাহ বলেন যখন আমার বান্দা বান্দিরা ইফতারকে সম্মুখে নিয়ে বসে, আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, আর সবাই যখন আমিন 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 করে, আমার আল্লাহ তখন বলে, এই সমস্ত মালাইকা ফেরেশতা তোমরাও ওদের সঙ্গে আমিন আমিন করো, বল সুবহানাল্লাহ। এটা জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দাওয়াত ইফতার মজলিস। অতএব
সিলসিলা, আল্লাহ যেন এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কেন মুনাফেকে আমিন তুলবেন না? ইমানে আমিন বলুন। ইমানে আমিন বললে আল্লাহ আরশে আযমে পৌঁছাবে। শুধু আমরা আমিন বলবো না, আমাদের সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারা তারাও আমিন বলবেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ইফতারকে যেন কবুল করে নেন। বলুন আমিন। আমাদের সেহরিকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের তারাবির নামাজকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, বক্তব্য রাখার সময় নাই। আসুন, আমাদের সকলের মুরব্বী আমাদের সামনে বসে আছেন। আমরা যে বক্তব্য রাখলাম এটা বিয়াদব মনে করলাম, এটা বিয়াদবি মনে করলাম। আমার বাপ সেই জন্ম আমাদের দিয়েছে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, সেইভাবে কথা বলার সেইভাবে নিয়ম কানুন সেই আদবটা শিখিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এখন কিছু মানুষ মনে করছে, কেউ কেউ মনে করছে আমি তাল গাছের মতন বেড়ে গেছি বলে আমি বড় এমন কিছু হুনো হয়ে গেছি। কথা বুঝতে পারছেন না? আমি কিছু হয়ে গেছি, হুনো হয়ে গেছি। এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি নি, পরের বাপটাকে বাপ বলতে আমাদের খুব ভালো লাগে। কথা বুঝতে পারছেন না? একটু এক মিনিট। আচ্ছা, যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের ডান দিকে চলে আসুন, এই দিকে দক্ষিণ দিকে। যারা বসার জায়গা পাচ্ছে না, ডান দিকে আমাদের কাউন্টার করা আছে, ওখান থেকে ইফতার দেওয়া হবে এবং নামাজের জায়গা আছে, ওখান থেকে ওখান থেকে আপনারা ইফতার নেবেন। আপনারা যেখানে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে বসে পড়ুন। আপনারা বাঁদিকে থাকবেন না, বাঁদিকে কেউ যাবেন না, সব ডান দিকে চলে আসুন। ডান দিকে চলে আসুন, বসার জায়গা আর নেই, আমরা বুঝতে পারছি, কানায় কানায় সব ভর্তি হয়ে গেছে। ডান দিকে চলে আসুন। রোজার মাস, সকলকে একটু ধৈর্য ধরে ইফতার নিতে হবে, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই ইফতার পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যাক, আমি আর বক্তব্য রাখবো না। যেটা বলছিলাম, এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর পাচ্ছে। আমি অনেক কথা, কিছু কথা আছে বললে লোক হাসবে। আজকে আস্তে আস্তে একটা বক্তব্য শুনছিলাম, আমারই এক বাড়ির ছেলে ঠিকা নিয়েছে কি জানি না, আপনার শুনলে অবাক হয়ে যাবেন। দাদা হুজুর গেলেন ঈশ্বর সাহেবে কেউ নিশা করে ঘুরে বেড়ায়, সেই কথাটাও ঠিকা নিয়ে বলছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, হিদায়াত করেন। জবাব দেবো ইনশাল্লাহ। আসুন সকলে, সকলে যে ওখানে কেউ তাড়াহুড়ো করবেন না, ওখানে সবাই আছে সকলে সবাই বাইরে যাও, ইফতার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, গেটের বাইরে থাকো। একটু রসুলের দরবারে যাও যাও যাও। বলওয়ানা শুরু সালাম বলছি না, ইয়া যাও। নবী সালাম। তামিম, তুই কেমনটা পড়ো না? যাদের পায়ে জুতো আছে সবাই জুতো খুলে জুতোর উপর দাঁড়াবেন। আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিকি মা রাইনা কাত্তু ইয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ। সবাই বসেন ইয়া রাসূল। আচ্ছা, ওখানে তাড়াহুড়ো কেউ করবেন না। আপনারা কেউ পিছনে তাড়াহুড়ো করবেন না, প্রত্যেকের ইফতারের ব্যবস্থা করা হবে। আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে হুড়োহুড়ি করবেন না, দয়া করে প্রত্যেকের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতারের এখন অনেক টাইম আছে, একটা কথা বলি, এখনো 15-18 মিনিট। এই মাইকে যে কথা বলছেন, এই মুরব্বী ভাই ওয়াজ করবে, আর কোনো রকমের মাইক চলবে না, আর কিছু আপনারা কথা বলতে পারবেন না। 33 10 করে 42 কোন সময় 8 চল্লিশে। আসসালামু আলাইকুম।